নমস্কার বন্ধুরা, লার্নিং ইন বেঙ্গলিতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা শিখব 3 অঙ্কের সংখ্যা। 3 অঙ্কের সংখ্যা বলতে কি বোঝায়? 3 অঙ্কের সংখ্যা বলতে 100 থেকে 999 পর্যন্ত সংখ্যাগুলিকে আমরা বলি 3 অঙ্কের সংখ্যা। কেন এগুলোকে 3 অঙ্কের সংখ্যা বলবো? কারণ 100 দেখো 3টে অঙ্ক এখানে আছে, এগুলোকে একসঙ্গে করে আমরা এটাকে বলছি 100। সেরকম 999 এখানে 3টে 9 পরপর লেখার পরে এটা 999 আমরা এটাকে বলছি, তাই এগুলোকে বলবো আমরা 3 অঙ্কের সংখ্যা। এবার এই 100 থেকে 999 সংখ্যাগুলিকে কিভাবে লিখতে হয় আমাদের সেটা জানতে হবে। আমরা তো 100 অবধি সংখ্যা সকলেই লিখতে পারি। আজ আমরা 3 অঙ্কের সংখ্যাগুলো লেখা শিখি। চলো তাহলে শুরু করি। 100-র পরে সংখ্যা কি? 101। সেটা কিভাবে লিখব আমরা? 1 0 1, এটা হলো 101। পরের সংখ্যা 1 0 2, 102। তারপরের সংখ্যা 1 0 3, 103। পরবর্তী সংখ্যা 1 0 4, 104। 1 0 5, 105। পরবর্তী সংখ্যা 1 0 6, 106। তারপরে 1 0 7, 107। 1 0 8, 108। 1 0 9, 109। 1 1 0, 110। দেখো এই যে এখানে 101 বা 101 যেটাই বলো না কেন, সেটা লেখার জন্য কি করতে হচ্ছে? 1 2 3, এই যে 1 থেকে 9 পর্যন্ত প্রতিটা সংখ্যা কি? এগুলো 1 অঙ্কের সংখ্যা। যখন আমরা একচন্দ্র পড়েছি তখন আমরা শিখেছি যে এগুলোকে বলা হয় 1 অঙ্কের সংখ্যা। দেখো এই যে আমি 1 লিখছি, 1 2 3 4 5 6 7 8 9 এবং 10। এগুলো সব হলো 10 না, এই যে 1 থেকে 1 2 3 4 5 6 7 8 এবং 9। এই 1 থেকে 9 পর্যন্ত প্রতিটা সংখ্যাকে আমরা বলি 1 অঙ্কের সংখ্যা। এবং 9-এর পরবর্তী 9-এর পর থেকে যেই মাত্র 10 হয়ে যাচ্ছে, যে জন্য আমি এখানে 10টাকে কেটে দিলাম, 10 হয়ে গেল যখন, তখন আমরা কি বলছি? 1 0 10, 1 10 1 11, 1 10 2 12। অর্থাৎ এখানে প্রত্যেকটা সংখ্যায় কি থাকছে? 2টো করে অঙ্ক থাকছে। 2টো করে অঙ্ক মিলিয়ে একটা সংখ্যা হচ্ছে 10। বলতে গেলে আমরা শুধু 1 বা শুধু 0 আমরা বলতে পারবো না, বলতে হবে আমাদের 1 0 10। সেরকম 11 বোঝানোর জন্য 1 10 1 11, 12 বোঝানোর জন্য 1 10 2 12। এখানে প্রত্যেকটা অঙ্ক 2টো করে সংখ্যা আছে, তাই এগুলোকে 2 অঙ্কের সংখ্যা বলছে। এরকম 10 থেকে 99 পর্যন্ত, 9 10 9 99 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা বলা হয়। 10 থেকে 99 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যাকে বলবো 2 অঙ্কের সংখ্যা, এবং 1 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যাকে আমরা বলবো 1 অঙ্কের সংখ্যা। সেরকমই 99-এর পরে আসছে 100। 100 বলতে গেলেই আমরা বলবো কি 1-এর পিঠে 2টো শূন্য, তাহলে হয় 100। সেই 100 তখনই এটা 3 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে। এটা হয়ে গেল 100, মানে এটা 3 অঙ্কের সংখ্যা।
তাই যখনই আমরা 101 লিখব, যেহেতু এক অঙ্কের সংখ্যা, তাই 101 লেখার সময় কি করতে হবে, 1 মাঝে একটা শূন্য দিয়ে তারপরে 1 লিখতে হবে। এইভাবে 109 পর্যন্ত আমরা লিখলাম। লেখার পরে দেখো যখন 110 হয়ে যাচ্ছে তখন মাঝের ঘরে আর শূন্য থাকছে না, তখন 1 1 0 110। একইভাবে 1 2 11 112 113 114 115 116 117 118 119, আবার 120, 100 2 10 1 21। দেখো যেই এখানে 10 হয়ে গেল, 10-এর পরে আবার 11 12 13 14 আমরা জানি এভাবে লিখতে হয়। শুধু আগে একটা 1 বসিয়ে দেবো, কারণ কি এটা 111, তাই এখানে একটা 1 বসানো হয়েছে। সেরকম 100 আবার 12 13 14 15 16 17 18 19 20-র পরে হয়ে যাচ্ছে 121। পরের সংখ্যা কি 100 2 10 2 22, 100 2 10 3 23। এইভাবে করতে করতে 130 40 50 60 70 80 90 এরকম আমরা যে একই চন্দ্র দুই পক্ষ পড়ি, যেরকম পরপর সংখ্যাগুলো আসে 99 পর্যন্ত, সেরকম 199। 199-এর পরের সংখ্যা কি হয়ে যাবে, 99-এর পর এমনি আমরা যখন 2 অঙ্কের সংখ্যা শিখেছি তখন আমরা কি দেখেছি যে 9 10 9 99, এর পরের সংখ্যা কি হয়, এর পরের সংখ্যা হয় 100, তাই তো? সেরকম যখনই আমরা এই তিন অঙ্কের সংখ্যা লিখতে লিখতে 199 হবে, এর পরের সংখ্যা কি হয়ে যাবে, একটা তখন কি হয়ে যাবে, এখানে 2 হয়ে যাবে। 199-এর পরে 99-এর পরে তো আবার একটা 100 শুরু হবে, 99-এর পরে 100 হয়, সেরকম এখানে যদি একটা আমি চাপা দিয়ে দিই তাহলে থাকছে 99। এই 99-এর পরে তো আবার একটা 100 আসবে, সেই 100টা এই 100-র সঙ্গে যোগ হয়ে যাবে 200। তাহলে 199-এর পরবর্তী সংখ্যা 200। ঠিক সেইভাবে আবার 200-র পর থেকে 201 202 এরকম করতে করতে আবার 299, 299-এর পরবর্তী সংখ্যা আসবে কি 300। এইভাবে আমরা লিখব বা শিখব, পড়ব। আমি তোমাদের এই পর্যন্তই দেখিয়ে দিলাম 123, কারণ অত সংখ্যা করতে গেলে ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে, তোমাদেরও দেখতে ভালো লাগবে না। এখানে বুঝিয়ে দিলাম। কোনো রকম বুঝতে অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না। আর হ্যাঁ, একটা কথা, এই যে 300 হলো, এরপরে 301 302 303 করে আবার 399, তারপরে 400, এরকম করতে করতে আমাদের 3 অঙ্কের শেষ সংখ্যা কি, আগেই বলেছি আমি, 3 অঙ্কের শেষ সংখ্যা হলো 999। 999 হলো 3 অঙ্কের শেষ সংখ্যা। এই 999-এর পরে আবার শুরু হয়ে যাবে 4 অঙ্কের সংখ্যা, সেটা আমি পরবর্তী একটা ভিডিওতে জানাবো। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার, টাটা।